হ্যালো হ্যালো বস, কই আছেন? দেশ তো প্রায় দখল করে ফেলাই দিছি। এই গুফায় লিগি দি আন্দোলন করালাম, প্রায় সফলের কাছাকাছি গেল, কিন্তু ওই যে আর্মিগি কপ খাই ফিরে আসলো। তারপরে কি আনলাম, তারপরে আমরা ওই যে আনসার গি পাঠাইলাম। ওই আনসাররা তো ইয়াবার সফলের কাছাকাছি, কিন্তু দুঃখের বিষয় উগিও কপ দিয়ে দিলে, কপ খাই ফিরে আসলো। দেশের মধ্যে দেখতে একটাই বড় সমস্যাটা হলো উজু। হ্যাঁ, এইভাবে সকলকে আন্দোলনমুখী করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় লোক সেট করে আসছি। হ্যাঁ, একেবারে টপ টু বাটন প্রত্যেকটা জায়গায় আমাদের লোকজন যেন মনক্ষুণ্ণ না হয়, মন ভাঙা যাবে না। এই মুহূর্তে সব থেকে প্রয়োজন হচ্ছে সাহস রাখা, ঠিক আছে? সাহসের সাথে প্রত্যেকটা লোকজন আমাদের কাজ করে, কারণ ওরা একটু দেশপ্রেমিক। তা উগি পিছনে লাগাই দিছি বন্ড আন্দোলন পিরায় সকলের কাছাকাছি, ঠিক আছে? কোনো টেনশন নেওয়ার দরকার নেই। দেশ আমাদের স্বাধীন করা দেশ, আমার বাবা স্বাধীন করেছে, আমার বাবার দেশ, সহজে ছেড়ে দেব। তবে বস, আপনি যদি একটু দেশে আসতেন তাহলে আমরা একটু বুকে ঠাউর পাতাম। আমি দেশের কাছাকাছি আছি। যে কোনো সময় পরিবেশ ভালো হলে চট করে দেশে ঢুকে পড়বো। হ্যাঁ, একেবারে চট করে দেশে ঢুকে পড়বো। আলহামদুলিল্লাহ, আপনি আসলেই তো আমাকে খেলা শুরু। আসেন। আমি তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা দেয়নি, ওরা আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। শুনলাম না আমাকে দেশে কিরা চট করে ঢুকে পড়বে। আমু রেডি আছি, পট করে ধরে ফেলবো। আমু এই গাছের গোড়ায় বসলাম, দেই কমিন আসে। আমি কোনো দোষ করিনি।